ওয়েলকাম ফ্রেন্ডস, বকেয়া ডিএ সংক্রান্ত একটি আপডেট। ডিএ এরিয়ার আপডেট, বড় খবর। মডিফিকেশন আবেদন করছে না রাজ্য, 27 জুনের আগেই কি মিলবে ডিএ? দেখুন কি বলা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে জট কি অবশেষে খুলতে চলেছে? সুপ্রিম কোর্টের নির্দেশের পর রাজ্য সরকারের সাম্প্রতিক পদক্ষেপে এমনই ইঙ্গিত মিলছে। লক্ষ লক্ষ কর্মী অধীর আগ্রহে তাকিয়ে আছেন, কবে তাদের ন্যায্য পাওনা হাতে পাবেন। এই পরিস্থিতিতে অর্থ দপ্তরের তৎপরতা এবং রাজ্য সরকারের মনোভাব বদল নতুন আশার আলো দেখাচ্ছে। আসুন এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেটগুলি বিস্তারিত জেনে নেওয়া যাক। সুপ্রিম কোর্টের নির্দেশ এবং রাজ্যের বর্তমান অবস্থান। সম্প্রতি সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে একটি স্পষ্ট নির্দেশ দিয়েছে। শীর্ষ আদালতের রায় অনুযায়ী 2009 থেকে 2019 সাল পর্যন্ত বকেয়া ডিএর 25% আগামী 27 জুনের মধ্যে কর্মীদের মিটিয়ে দিতে হবে। এই নির্দেশের পর স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল রাজ্য সরকার হয়তো এই নির্দেশ পুনর্বিবেচনার জন্য বা স্পষ্টীকরণের জন্য আদালতে আবেদন করতে পারে, কিন্তু সাম্প্রতিক পাওয়া খবর অনুযায়ী রাজ্য সরকার সেই পথে হাঁটছে না, বরং আদালতের নির্দেশ মেনে চলার জন্যই তারা প্রস্তুতি শুরু করেছে। এটি নিঃসন্দেহে একটি বড় এবং ইতিবাচক পরিবর্তন। অর্থ দপ্তরের সক্রিয়তা। সূত্রের খবর, রাজ্যের অর্থ দপ্তর ইতিমধ্যেই বকেয়া ডিএ মেটানোর জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড়ের কাজে নেমে পড়েছে। এই বিপুল পরিমাণ অর্থ কোথা থেকে আসবে এবং কিভাবে কর্মীদের অ্যাকাউন্টে তা সময়মতো পৌঁছে দেওয়া যায় সেই বিষয়ে চূড়ান্ত প্রস্তুতি চলছে। সরকারের এই সক্রিয়তা প্রমাণ করে যে তারা বিষয়টি নিয়ে যথেষ্ট আন্তরিক। যতক্ষণ না পর্যন্ত অর্থের সংস্থান চূড়ান্ত হচ্ছে ততক্ষণ সরকার আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করবে না। তবে প্রস্তুতি সম্পন্ন হলেই বিজ্ঞপ্তি জারি করে কর্মীদের প্রাপ্য মিটিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলে আশা করা যায়। মুখ্যমন্ত্রীর সম্ভাব্য ঘোষণা। চলতি বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে পারেন। রাজনৈতিক মহলের একাংশের ধারণা তিনি তার বক্তৃতার সময় বকেয়া ডিএ নিয়ে কোনো ইতিবাচক ইঙ্গিত দিতে পারেন। যদিও সব কিছুই নির্ভর করছে অর্থ দপ্তরের প্রস্তুতির উপর, তবে মুখ্যমন্ত্রীর একটি আশ্বাসবাণী কর্মীদের মনোবল অনেকটাই বাড়িয়ে দেবে। কর্মীদের পরবর্তী পদক্ষেপ। অন্যদিকে সরকারি কর্মী সংগঠনগুলিও পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি রাজ্য সরকার নির্ধারিত সময়সীমার মধ্যে বকেয়া ডিএ মেটাতে ব্যর্থ হয় তাহলে তারা আদালতের দ্বারস্থ হবে এবং আদালত অবমাননার মামলা দায়ের করবে। তাই সব মিলিয়ে আগামী সপ্তাহটি পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ডিএ নিয়ে এই দীর্ঘ টানাপোড়েনের অবসান ঘটবে কি না সেই উত্তর হয়তো আর কয়েকদিনের মধ্যেই পাওয়া যাবে। ফ্রেন্ডস, ডিএ সংক্রান্ত এই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ।